শুভ সকাল। সব কাজ সেরে ব্রাশটা করে নিচ্ছি। জয়দীপের ব্রাশ করিয়ে দিয়েছি, জয়দীপকে ওকে পড়তে বসিয়ে দিয়েছি। সবে রোদ উঠেছে, পুকুরের রোদের আলো আসছে। এটা আমার রান্নাঘরেরই জানলা, সেটা দিয়ে বাইরের যে দৃশ্যটা, বাগানটা পুরোটাই দেখা যাচ্ছে। প্রকৃতি দেখলে সত্যিই চোখ ভালো থাকে। সব সাহিত্যিক কবিরা তো বলে গেছে, প্রকৃতির মতো সুন্দর আর কিছু হয় না। মনটা সত্যি ভালো হয়ে যায় প্রকৃতি দেখলে। ডিম সিদ্ধ আর ভাত বসিয়ে দিয়েছি একবারে, কারণ আজ একটু লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে। তাই সকালের জল খাবার আর সকালের রান্না দুটোই একসঙ্গে হয়ে যাবে। বাচ্চাদের নিয়ে আর পারা যায় না। কাল রাতে দৌড়াদৌড়ি করতে করতে একটা মৌমাছি ঘরের ভিতর ছিল, তার উপর পা দিয়ে দিয়েছে। ও দেখেই পা দিয়েছে, ওকে আমি বলেছি ওখানে মৌমাছি আছে, পা দিবি না, তারপরেও পা দিয়েছে। এখন রাতে সকালে উঠে দেখলাম যে রাত্রে কামড়েছে, এখন ফুলে উঠেছে পায়ের নিচে। সেই জন্য একটু গরম স্যাক দিয়ে দিচ্ছি যাতে ফোলাটা কমে যায়। মানা করলেও শুনবে না। আজ উঠতে একটু বেলা হয়ে গেছে, জয়দীপ সকাল থেকে এখনও কিছু খায়নি। 8টা মতো বাজে এখন। জয়দীপের ব্রাশ করে মুখ ধোয়া হয়ে গেছে, একটুখানি বইও পড়ে নিয়েছে। আর ওকে এখন দুধ আর হরলিক্স দিয়ে দিচ্ছি। ডিম সিদ্ধও করেছি। ডিম সিদ্ধ, দুধ, হরলিক্স খেয়ে বিস্কিট যদি একটা খাবে, খেয়ে আবার পড়তে বসবে। অর্ধেক দুধ জয়দীপকে দিয়ে দিয়েছি, আর আমি একটু দুধ নিয়ে আজ কফি বানিয়ে নিচ্ছি। আজ একটু কফি খাওয়ার মন করলো। আমি একাই খাবো কফি, বাড়িতে আর কেউ খাবে না, যেহেতু অনেক বেলা হয়ে গেছে। জয়দীপের দাদা দোকান থেকেই চা খেয়ে আসে সকালে। শীতকাল হলে ওনার অনেকবার হলেও কোনো অসুবিধা নেই, কিন্তু গরমে হয়তো খাবেন না, ওই জন্য আমার নিজের জন্য একটু বানিয়ে নিলাম কফি। কফিটা রেডি হয়ে গেছে, কাপে ঢেলে নিয়ে এখন চলে যাব বেডরুমে। যেহেতু জয়দীপ এখানে এসে খাবে না, ওখানেই যেতে হবে আমাকে। ওর খাবারটাও দিয়ে দেবো, আর আমি ওখানে সকালের খাবার গুছিয়ে নিয়ে এখন খাবো। খেয়ে তারপরে বাকি কাজগুলো সেরে নেবো। প্রচুর কাজ, গরমে একটু ভালো লাগছে না, পুরো মাথা দিয়ে গলা দিয়ে ঘাম ঝরছে। এখনই এই অবস্থা। এখন ঘরে গিয়ে একটু ফ্যানের নিচে বসবো, বসে আরাম করে একটু কফিটা খাবো। আমি একটু মুড়ি খেতে পছন্দ করি, তাই মুড়ি নিয়েছি। আর ডিম, বিস্কিট জয়দীপই খাবে। এদিক সেদিক করতে করতে মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো উঠিয়ে নেবো এখন। তাড়াহুড়ো করে রান্না করলে এরকমই হয়, একটু বেশিই ভাজা হয়ে গেছে মাছগুলো।
গরমের জন্য ছোট্ট একটু অন্যরকমভাবে রান্না করবো আজ। একটুখানি আদা, একটু চারমগজ, 4টে লঙ্কা আর একটুখানি জিরে এই দিয়েই রান্না করবো পেস্ট করে। মশলা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। আর এখন পেঁপের করে আমি দিয়ে তাড়াতাড়ি রান্নাঘর থেকে রান্না করে দিতে পারি। তাছাড়াও প্রচুর কাজ আছে, জামা কাপড় দিতে হবে। রান্নাঘরে দিচ্ছে নিচে একটা বস্তা পাঠানো হয়েছে, ওটা নোংরা হয়ে গেছে, ওটাও আমি ধুয়ে দেবো। আর অনেকগুলো কাজ আছে। চারিদিকে স্কুল বন্ধ ছিল, জামা কাপড়গুলো স্কুলে ওটাও ধুয়ে দেবো। কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেবো। আর দুপুরে একবারেই রান্না করে নিয়েছি, যা গরম পড়েছে রাত্রে আর রান্না করবো না, এটাই রাত্রে খাবো আমরা। ভিডিওটা আর বাড়াবো না, বেশি বড় করবো না, এই পর্যন্তই। সবাই ভালো থেকো। আমার রান্না প্রায় কমপ্লিট। রান্না শেষ হলে সবাইকে খেতে দিয়ে নিজেও খেয়ে নেবো। চিংড়িগুলো দিয়ে দিলাম। একটু শুকনোই হবে চারটা। টাটা, সবাই ভালো থেকো।